ন্যূনতম খরচে পড়ুয়াদের পঠন পাঠনের পাশাপাশি হোস্টেল ও ফুড সার্ভিসের সুযোগ এনে দিয়েছে পুরুলিয়ার বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ। পড়ুয়াদের মধ্যে শিক্ষার বীজ বপন করতে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী অবধি অত্যন্ত যত্ন সহকারে পড়াশোনা শেখানো হয়। পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের নিয়ম শৃঙ্খল পরায়ণ হতেও শিক্ষা দেওয়া হয়। এখানকার পরিবেশ কেমন লাগছে? সারাদিনে কি করার ইচ্ছে আছে? বড় প্ল্যান ভালো ভালো একটা কোনো জায়গায় আমি বসে যাই। আমি স্বামী অজয় ভারতী, এই মিশনের প্রতিষ্ঠাতা এবং সমস্ত কিছু কর্ণধার। আমি পার্থপ্রতিম মুখোপাধ্যায়, বাগদা শঙ্করাচার্য মিশনের প্রধান শিক্ষক। বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ শুরু হয়েছে 1994 এস্টাবলিশমেন্ট এখানে। আর 1994-এর পূর্বে গ্রামের ভিতরে ছিল, শুরু হয়েছিল, কিন্তু তখন এই এস্টাবলিশমেন্ট ছিল না। ওটা হসপিটালের ভাঙা ঘরে, ওটা অস্থায়ী ছিল। এটা কনস্ট্রাকশন হয়েছে, আপনার কমপ্লিট হয়েছে 1994 এবং 94 থেকে এটা রান করেছে। এখানে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি পড়াশোনা শেখানো হচ্ছে? কেজি 1 থেকে 12 পর্যন্ত। মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনি মিশন বিদ্যাপীঠ তৈরি করেছেন? উদ্দেশ্য শিক্ষার। এখানে ছেলেমেয়েরা ব্যাকওয়ার্ড ছিল, অনুন্নত এলাকা ছিল, এই জন্যে যাতে তারা শিক্ষিত হয় বা শিক্ষা লাভ করতে পারে, তার জন্যই এই বিদ্যাপীঠ বা মিশনটা তৈরি করা হয়েছে। বর্তমানে এখানে স্টুডেন্টের সংখ্যা কত? এখন 400 হবে, ছিল লকডাউনের আগে 700-800। এখানে আরও তো অনেক স্কুল রয়েছে পুরুলিয়া জেলাতে, তো সেখান থেকে আমাদের এই মিশনের পার্থক্য কি? পার্থক্য এখানে প্রপার এডুকেশন, ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট, ডিসিপ্লিন, তারপরে আধ্যাত্মিক চেতনাও আছে, আধ্যাত্মিক শিক্ষাও এখানে হয়, শারীরিক শিক্ষাও এখানে হয়। আর একটা ডিফারেন্স হচ্ছে যেটা আপনার ফিজের ব্যাপারে। অন্যান্য যে স্কুলগুলো আছে তারা ফিজ বেশি রাখে, কিন্তু আমাদের এখানে একদম 150 টাকার মধ্যে মান্থলি তারা পড়াশোনার সুযোগটা পাচ্ছে। ক্লাস 12 পর্যন্ত একদম 12। 200 বেশি কারো ফিজ নেই। 200টার মধ্যে আবার আলাদা আছে, কেজি 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 200 টাকার বেশি কারো ফিজ নেই। কিন্তু এই 200 টাকার মধ্যে আবার টিফিন আছে, তারপরে টিফিন দেওয়া হয়, বিদ্যালয় থেকেই আপনাদের টিফিন দেওয়া হয়। ওই যে বিস্কুট, টিফিনে বিস্কুট দেওয়া হয় ওই 200 টাকার মধ্যে। 200 টাকার মধ্যে তাহলে এটা আবার একদম ইলেকট্রিক আছে, বিজলি, বিদ্যুৎ, সমস্ত কিছু। এই ইয়াতে কোনো স্কুল আজ পর্যন্ত রান করে একদমই। নিউ ইয়র্কে বলুন, জাপানেই বলুন, আচ্ছা ইভেন ক্যালকাটা মেডিকেল কলেজ থেকে বাঁকুড়া মেডিকেল কলেজ, সমস্ত জায়গায় আমাদের স্টুডেন্ট আছে। আমাদের স্কুল থেকে পাস করে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের চান্স পাওয়ার পর তারা ফিরে এসে আবার এখানে পড়েছে, এখান থেকে সাইন করে দেওয়া হয়েছে। এখানে স্টুডেন্টরা কোথা থেকে আসছে? পুরো সমস্ত ডিস্ট্রিক্ট থেকে সমস্ত আগে তো কলকাতারও ছাত্র এখানে পড়ে গেছে। আপনাদের 1200-তেরও স্টুডেন্ট আছে, 1200-তে কলকাতার সবারই, আসানসোল আছে, আসানসোল, দুর্গাপুর, অর্থাৎ দূর দূরান্ত থেকে এখানে স্টুডেন্ট পড়তে আসছে। কিছু করছে এবং সেই ক্ষেত্রে পরে আপনাদের এতদিন পর্যন্ত আপনারা নিজস্বভাবে যেটা সরকারি সহযোগিতা ছাড়া চালিয়ে এসছেন, আপনারা কি সরকারি সহযোগিতার আশা করেন? দেখুন 2011 সালে আমাদের স্কুল মানে রেকগনাইজড নন ফিনান্সিয়াল হিসাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে চলে যায়। তো সেই সময় থেকে আজ 2024 সাল আমরা কোনো সরকারি অনুদান কিচ্ছু পাই না। আবেদন করেছি মুখ্যমন্ত্রীর কাছে। সাধারণ যে জিনিসগুলো, স্কুল ব্যাগ, ছেলেদের যেগুলো দেওয়া হয় অন্যান্য স্কুলে, সবুজ সাথী, ইভেন আমাদের কন্যাশ্রীটা বন্ধ করে দেওয়া হয়েছে।
এটা নিয়ে কি আপনারা আপনাদের এমএলএ স্যারকে কিছু জানিয়েছেন? সমস্ত জায়গায় আমরা জানিয়েছি, সমস্ত কপি আমাদের কাছে আছে, জেলা স্তরে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, সবকে জানিয়েছি, ডিআই স্তরে জানিয়েছি, এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে লেটার চিঠি দেওয়া আপনারা আছে। কি বলছেন? আজ পর্যন্ত কোনো Reply আসেনি? রিপ্লাই আসেনি, কোনো পদক্ষেপ তারা কারণ ওরা এডুকেশনটা চাইছে নাই, এই এলাকায় এডুকেশনটা তারা চাইছে নাই, যাতে অথচ আমাদের নষ্ট হয়ে যায়। আজ 2011 সাল থেকে 2024 হয়ে গেল, আমাদের স্কুল ওইভাবেই চলছে। থেকে দুঃখের বিষয় কি, টেক্সট বুকগুলো আমাদেরকে সরস্বতী প্রেস থেকে কিনে আনতে হয় পয়সা দিয়ে, সেটাও ফ্রি আমরা পাই না। যে আমাদের সামনে এসআই স্কুল এসআই থেকে বা ডিআই অফিস থেকে আমরা রিকুইজিশন জমা করি, কিন্তু আমার রিকুইজিশনটা কেটে দেওয়া হয়, আমাদেরকে বই আনতে হয় সরস্বতী প্রেস থেকে পয়সা দিয়ে। সরকারি অনুদান থেকে আপনারা কিচ্ছু না, সমস্ত থেকে বঞ্চিত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলছি যে আমাদের স্কুলটাকে বাঁচান, আমাদের শিক্ষকদের যাতে সামান্য কিছু আর্থিক সুরাহা হয় তার যথাযথ ব্যবস্থা আপনি করুন, এই অনুরোধ আপনার কাছে আমরা রাখছি আমাদের স্কুলের তরফ থেকে। আপনাদের এই পুরুলিয়া ছাড়াও কি আর অন্য কোথাও শাখা রয়েছে? হ্যাঁ, দুটো শাখা আছে, কোথায় রয়েছে? একটা ফুলগড়া আর একটা পুরুলিয়া জেলাতে একটা ফুলগড়ায় আছে, আর একটা আছে চাকলতর, দুটো শাখা আছে। যদি এই ব্রাঞ্চে কেউ অ্যাডমিশন নিতে চায় তো তার জন্য কি প্রসেস আছে? অ্যাডমিশন আমাদের ফর্ম দেওয়া হয়, ডিসেম্বরের মধ্যে একটা এক্সাম নেওয়া হয় এবং জানুয়ারির ফার্স্ট উইক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রুল অনুযায়ী জানুয়ারির ফার্স্ট উইক, ফার্স্ট উইকের পরে মানে ফার্স্ট উইকের সেকেন্ড ডেটা জানুয়ারির সেকেন্ড ডেতে বুকডের পর থেকে ক্লাস চালু করা হয় এবং আমরা সমস্ত সরকারি নিয়মকানুন মেনেই চলি। এখানে ছাত্রছাত্রী উভয়ের জন্যই পৃথক পৃথক থাকা খাওয়ার জন্য হোস্টেল ফেসিলিটিস রয়েছে। চয়ন রায় রিপোর্ট, ইন্ডিয়া